আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে ঘরের সব কাজ এখন করে নেব। তো বিছানা এখনো গোছানো হয় নাই, তো সেজন্য বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তারপর আস্তে আস্তে বাকি সব কাজগুলো করে নেব। যেহেতু মেয়ে খুব সকালে স্কুলে চলে যায় আর ছেলের স্কুল 9:30 বাজে, তো আগে ওদের নাস্তা রেডি করে তারপর ওরা স্কুলে চলে গেলে তারপর আমার বাকি কাজগুলো সব করতে হয়। তো ওদিকে গতকালকে কিছু কাপড় চোপড় আয়রন করেছিলাম, তো সেটা এমনি রেখে দিয়েছি, এখন জায়গায় রেখে দিচ্ছি। যেহেতু সংসারে সব কাজ নিজেরই করতে হয়, তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে যখন যেটা সুযোগ হয় আমি সেটাই করি। তো এখন মেয়ের রুমটা আমি গুছিয়ে নেব, যেহেতু খুব সকালে স্কুলে চলে যায়, তো আমারই এই কাজগুলো করতে হয়। আর বিছানাটা যখন গুছানো হয় তখন মনে হয় যে সম্পূর্ণ ঘরটাই গুছানো হয়ে গেছে। আর যতক্ষণ পর্যন্ত বিছানাটা অগোছানো থাকে ততক্ষণ পর্যন্ত ভালো লাগে না। আর আমি সব সময় চেষ্টা করি বিছানাটা খুব তাড়াতাড়ি গুছিয়ে নিতে। তো একটু ফার্নিচারগুলো মুছে দিচ্ছি। দেখা যায় প্রতিদিন কিন্তু আমি এই কাজগুলো করতে পারি না, একদিন পর পর আমি ফার্নিচার তারপর যা যা করা দরকার সেগুলো করে নেই, যেগুলো আর কি বাড়তি কাজ যেগুলা। তো এই আমার মেয়ের রুমের জিপসামের ডিজাইন। তো আমরা আমাদের পছন্দ মতো এই ডিজাইনগুলো করে নিয়েছিলাম। রঙের ক্ষেত্রেও আমি খুব বেশি গাঢ় রং ব্যবহার করিনি, ভাইয়াদের বলেছি যে হালকা হালকা কালার ব্যবহার করতে। তো যাই হোক, কাজ করতে করতে প্রায় 11টা বেজে গেছে। সকালে যে চা খেয়েছি এরপর আর কিছু খাওয়া হয়নি আমার। তো এখন আমি নাস্তা করতে বসেছি। আর অনেক দিন পর কালো জিরার ভর্তা শুটকির ভর্তা দিয়ে সকালে নাস্তা করলাম। যেহেতু একা বসে নাস্তা করেছি, খুব বেশি একটা প্লেট হয়নি আমার। তো এখন একটা ভর্তা তৈরি করে নিব। এর ফাঁকে কিন্তু আমি আরও অনেক কাজ করে নিয়েছি। আসলে সকালে ঘুম থেকে উঠে একেবারে আজানের আগ মুহূর্ত পর্যন্ত, 1টার আগ মুহূর্ত পর্যন্ত আসলে খুব বেশি রেস্ট নেওয়া হয় না। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ডও নেই, আমি নিজের কাজ সব নিজেই করি এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। তো দেখা যায় ঘর মোছা থেকে শুরু করে সম্পূর্ণ কাজ, কাপড় ধোয়া, সব কাজ আমার একাই করতে হয়। তো এর ফাঁকে আমি রান্নাবান্নাটাও করে নিয়েছি। আজকে খুব বেশি রান্নাবান্নার ঝামেলা আমি করিনি। আর এদিকে গতকালকে জাম এনেছিল, তো খাওয়ার পরে এতটুকুই বেঁচেছিল, তো চিন্তা করলাম যে এগুলোর ভর্তা করে নেই, অবসর টাইমে বসে খাওয়া যাবে। তো ভর্তা যেহেতু জাম একটু মিষ্টি ছিল, তো সেজন্য আমি শুধু একটু লবণ আর চিলি ফ্লেক্স দিয়েছি, অল্প সামান্য পরিমাণের। আর কোনো প্রকার চিনি আমি এখানে ব্যবহার করিনি। তো জাম ভর্তাটা খেতে খুব ভালো লেগেছিল। তো এই তো আমরা এখন গোসলে যাব। তো এর আগে জাম ভর্তাটা খেয়ে নিচ্ছি। প্রচণ্ড গরম, কিন্তু হালকা মেঘনা ছিল, আর আকাশটা হালকা বাতাস ছিল। তো এর মধ্যে বারান্দায় বসে জাম ভর্তাটা কিন্তু অনেক ভালো লেগেছে। তো কেমন লাগলো আজকে আমার এই ছোট্ট একটা ব্লগ? আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।